একটা বিষয় নিয়ে বসছি, এই বিষয় চূড়ান্ত সমাধান আসতেছে। আপনারা, আমি তো বলছি যে এখানে একটা কথা বলছি, শুনতে সুর হাত করে মাপ চাইছি, ক্ষমা চাইছি, কথাবার্তা সাবধানে বলার জন্য অনুরোধ করছি। তারপরে হ্যাঁ ভাই, এই বিষয়টা এখানে আপাতত আমরা না নিই, এটা সমাধান হোক। এই যে সকলেই প্লিজ এখন কোনো কথাবার্তা কেউ না বলে, আমাদের কাঙ্ক্ষিত যে ঘটনাটা ছিল, মানে ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল, সেই ঘটনার বিজ্ঞ জুরি বোর্ড সিদ্ধান্ত নিয়ে আসছে। সিদ্ধান্তগুলো আপনারা শোনেন এবং বাস্তবায়ন করেন। সম্মানিত উপস্থিতি, একটু আগে জানি কি বলছিলাম আমি, যাওয়ার আগে জুরি বোর্ড যাওয়ার আগে আমরা কিন্তু তাদের সুপ্রিম পাওয়ার দিচ্ছি। সম্মানিত জুরি বোর্ড যেটা সিদ্ধান্ত দেবো সেটাই আমাদের সিদ্ধান্ত, নাকি? আমরা কি আমাদের ওয়াদের থেকে শুনে গেছি? তাইলে এখন সেই জুরি বোর্ডের সিদ্ধান্ত কার্যকর করবেন আমাদের আমাদের এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সুযোগ্য সন্তান, আমার স্নেহের চাচা, সম্মানিত চেয়ারম্যান সাবেক জনাব মিঠু মিয়া সাহেব গৃহীত সিদ্ধান্তগুলো এখন আমাদের সামনে উপস্থাপন করছে। আমরা এই মুহূর্তে যেহেতু একটা রায় আসতেছে, আমরা বাদী এবং বিবাদী তাদেরকে সুন্দর পরিবেশ করে আমাদের এই মানে যে আমাদের এই মাঝখানে আসার জন্য পরিবেশ করে দেন। আমি মনে করি যে বারান্দা থেকে পুরো বারান্দাটা ক্লিয়ার, এই বারান্দা প্লিজ প্লিজ সাংবাদিক যারা আসলো, আমার আব্দুল লতিফ, রাহেল কই, রাহেল আছে, আবু সাহেব ডন আছে। আচ্ছা, সবাই অপেক্ষা করে আসো না, তোমাদের সহযোগিতা প্রয়োজন আছে। এলাকার বিষয়, ঘটনাটা খারাপ, আমরা প্রতিবাদ করছি, কিন্তু তার একটা সুন্দর একটা মীমাংসা ইচ্ছে এলাকার প্রতিষ্ঠানের সাথে তোমরা সহযোগিতা করো। এই প্রতিষ্ঠান তোমাদের, আমি তোমাদের সকলের সহযোগিতা চাই যে এটা যেন আবার দ্বিতীয়বার যেন কোনো ভাইরাল না করো। তোমার জন ফিরে স্পেশাল গলা রাশি নেব না, পিস্তলের চল গাদা স্মরণ করে না
সাংবাদিক ভাইয়েরা, বাচ্চারা, দয়া করে সবাইকে করে অনুরোধ করছি, এটা আসলে আমাদের একটা গ্রামের একটা প্রতিষ্ঠান। এটা যদি আপনারা এইভাবে দয়া করে আপনাদের ভিডিও করবেন না, ভিডিও করবেন না, ভিডিও করবেন না। এই সবাই মোবাইল বন্ধ করতে হবে। এই সময় আপনারা সবাই মোবাইল বন্ধ করেন, মোবাইল বন্ধ করেন। দুঃখিত এই শোনো, যারা মোবাইল চালাচ্ছে তারা এলাকার না। এই সবাই মোবাইল বন্ধ করো, এই মোবাইলের ছবি দিও না। আচ্ছা, এই যে আমরা এখানে 7 জন জুরি করেছিলাম, এখানে বিদ্যালয়ের পরিবেশ সম্বন্ধে কিছু সুপারিশ আমরা করব। প্রথম সুপারিশ হচ্ছে বিদ্যালয়ে নিয়ম মাফিক পরিচালনা করা। দ্বিতীয় হচ্ছে অফিসের ডেকোরেশন বজায় রাখা, ডেকোরেশন মানে পর্যন্ত সব অফিসের ডেকোরাম যেটা বজায় রাখা আর কি, আইন শৃঙ্খলা বজায় রাখা। আর তৃতীয়টা হচ্ছে প্রতিষ্ঠানে কোনো শিক্ষক প্রাইভেট পড়াতে পারবে না। আর বিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিত করা, অভিভাবক এবং শিক্ষক, এটা এলাকার মানুষের দায়িত্ব, গ্রামের মানুষের, পুরো এলাকার মানুষের দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব, যাতে এখানে আর কোনো অপ্রীতিকর ঘটনা আজকের পর থেকে না ঘটে, এটাই। আর তৃতীয় হচ্ছে 2 জন যে শিক্ষক, ওই যে ভুক্তভোগী যে ম্যাডাম নির্যাতিত হয়েছে, ম্যাডামের হুমকি দিয়েছিল, কথা শুনছি আমরা, এটা সেটা আমি প্রধান শিক্ষক অনুরোধ করবো এটা মৌখিকভাবে তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের সুপারিশ। আর রায়, আজকের যে কাঙ্ক্ষিত যে সালিশ আমাদেরটা, সেটা রায় হচ্ছে এই বিদ্যালয়, এই ছাত্র অভিভাবক কর্তৃক, সে তার বাবার কর্তৃক সেখানে আমাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই সুস্থ এখান থেকে শারীরিকভাবে পারুক, মানসিকভাবে যেভাবে বিচার করে নেবে যাতে আমাদের মনোমত হয়। এবং তৃতীয় হচ্ছে এই ছেলে ম্যাডামের কাছে ক্ষমা চাবে সবার সামনে, যা হোক চাবে ক্ষমা। সবাই শান্ত থাকে, দেওয়া হবে বিদ্যালয়ের থাকার দায়িত্ব। আর আজকে যে সবুরের যে বিষয়টা, সবুরের বিষয়টা প্রধান শিক্ষক, আমরা সবুরকে সবার সামনে আমি বলে দিতেছি, আমিও তো এই বিদ্যালয়ের, আপনি পরিচালনা করবে। আর শিক্ষক, প্রধান শিক্ষককে বলবো যে আপনি একটু কঠিন হন, আপনি কিন্তু এখানে প্রধান শিক্ষক, আপনি এখানে কোনো ছাত্র না কারোরই না, তাহলে আপনার একজন চাপ সবসময় ব্যাধিন করবো সব শিক্ষকের সাথে, এটা আমরা কোনোদিন আশা করি না, মাইনে নিতে পারবো। এরপরে যদি শুনি তাহলে আমরা আপনি আন্দোলন করবো, কারণ আপনি কঠিন হন। আপনি কঠিন না হলে তাহলে এই কর্মচারী, 4th শ্রেণী কর্মচারী আপনার আন্দোলন করায়, এটা কি জানি কোনো ক্যামেরা আচ্ছা, আমরা দায়িত্ব নিলাম, আপনার না হয় সেটা আমরা দেখবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা প্রাক্তন শিক্ষার্থী, ঢাকা সরকারি আলিপিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী